আজকে যখন নির্বাচন আসে অনেক বড় বড় নেতা বের হয়, নির্বাচনের পর কিন্তু তোমাকে হাসতে পাওয়া যায় না। করোনা মহামারীতে কোনো যারা যারা এমপির ধান বাঁচা হচ্ছে একজনাকে দেখতে পাইছেন? দেখা গেছে তোরা তো মোর বাড়ির মানুষ, তোরা তো না কমে নেই। আমি বলতেছি পুরো বিরামপুর নয়, দিনাজপুর 6 আসনকে বলতে চাই, করোনা মহামারী গেল, আইলা গেল, সিডার গেল, বন্যা গেল, সে নেতাকে তো দেখা যায় নাই, সে নেতাদেরকে দেখা যায় নাই। এখন নমিনেশন নেওয়ার সময়, এখন মুজিব কোট টাইট করে পিন দিছি নয়া পাঞ্জাবি পিন্দি কসে মুই তো এবার এমপি হওয়া চাও, মুই হলে শোক শেষ করে দিম তোমার মই, কাজকর্ম কোনোটা বাকি থুবে নাও, শোক শেষ হয়ে যাবে। এই শেষ যে কোন শেষ হবে ওর চারিত্রিক বৈশিষ্ট্য খুঁজলে পাওয়া যাবে যে কোনটা শেষ করবে চাইছে আমার। বিএনপির অর্জন ছিল মাত্র 80 মেগাওয়াট বিদ্যুৎ। মায়েরা এবং আমার বাবারা শুনে যান, বিএনপি যখন ক্ষমতায় ছিল মাত্র 80 মেগাওয়াট বিদ্যুৎ তারা দিয়েছিল বাঙালি জাতিকে। আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনা 25,000 মেগাওয়াট বিদ্যুৎ তারা উৎপাদন করছে এবং সর্বোপরি শতভাগ বিদ্যুৎ দিয়েছে। যখন এই খানপুরের মাটিতে বিদ্যুৎ দিতাম, একটা সময় আমি অসুস্থ ছিলাম, আমার পায়ের সমস্যা ছিল, ড্রাইভার ছিল না, বৃষ্টির দিন এই যে লটকমারি থেকে এই এলাকাগুলোতে আমি নিজে ড্রাইভ করে করে বৃষ্টির দিনে আপনাদেরকে বিদ্যুৎ দিছি। আপনারা সকল মানুষ বলছেন যে এমপি সাহেব বিদ্যুৎ দেন, তোমাকে আর ভোট চাওয়া আসবে না বেলায়। এরপরে কি করলাম, রাস্তা করে দিলাম খানপুরের। আর এখনো বোধহয় 13-14 কিলোমিটার রাস্তা টেন্ডার হয়ে আছে, ঠিকাদার কাম করছে না, ইটের দাম বাড়ে গেছে। তো এই যদি কাজগুলো হয়, এই যে সমস্ত 6 নম্বর ওয়ার্ডে নাকি 1 ইঞ্চি জায়গা হয় নাই পাকা, আমার মাথাতে যে মাস্টার প্ল্যান করা আছে, আল্লাহ রহমত শুধুমাত্র খানপুর নয়, এই দিনাজপুর 6 আসনের প্রত্যেকটা জায়গায় আমার 930 কিলোমিটার কাঁচা রাস্তা, গ্রামীণ রাস্তা আছে। আল্লাহ যেন তৌফিক দেয়, আপনারা দোয়া করবেন আমার মাধ্যমেই যেন বাস্তবায়ন হয় ইনশাআল্লাহ। যারা বড় বড় কথা বলছে, স্বপ্ন দেখাচ্ছে, তাদের হাতে কোনো কিছু নাই। একজন বসে থাকে লন্ডনে, আর একজন তো এই যে জেলখানায় যায়, কখনো বাইরেও তো থাকে, কখনো আবার শুনলাম সেদিন বলে জামিনও দিয়ে দিছে। এখন বলা যায় না, রাজপথেও নামতে পারে। মনে রাখেন, ওরা বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে ক্ষমতায় এসেছিল। মনে রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগ যখন এই গণতান্ত্রিক আন্দোলন এবং বাংলাদেশের জনগণের পক্ষ নিয়ে আন্দোলন করছিল, 21শে আগস্ট গ্রেনেড হামলা করেছিল। বঙ্গবন্ধুর হত্যা যদি ওরা বলে থাকে যে এটা একটা রাজনৈতিক ইস্যু ছিল, সে সময় হয়ে গেছে। আমরা 21শে আগস্টকে এখনো ভুলে যায় নাই। তারপরে আপনারা খেয়াল করে দেখেন, একের পর এক আজ পর্যন্ত ওরা শুধুমাত্র ধ্বংস করছে। পেট্রোল বোমাকে মারছে, ভাই আওয়ামী লীগের লোক মারছে পেট্রোল বোমা, শত শত বাংলাদেশের মানুষ পুড়ে মরে নাই পেট্রোল বোমা। তো তারা আজকে স্বপ্ন দেখাচ্ছে যে বাংলাদেশের মানুষকে তারা নাকি গণতন্ত্র এনে দেবে, তারা নাকি সমৃদ্ধির পথে নিয়ে যাবে। আজ বাংলাদেশের টাকায়, বাঙালির টাকায় পদ্মা সেতু, আজ বাঙালির টাকায় মেট্রো রেল, আজ বাঙালির টাকায় বছরের প্রথম দিন বই, আজ বাঙালির টাকায় এই যে ভবনটা দেখতেছেন, এইরকম কয়েক লক্ষ ভবন এখানে মনে করেন যে বাংলাদেশে হয়ে গেছে, সকল প্রতিষ্ঠান মিলে। এলে গেলে সব তোমার টাকা। ওই যে দেখো প্রাইমারি স্কুল, তোমার কয়জনের বাড়ি উনকে চকচকা আছে, আমি কবার হতো না। ওই যে একটা মাদ্রাসার 4 তলা ভবন করে দিছি। খানপুরত কয়জনের 4 তলা বাড়ি আছে ভাই, কত কথাটা? তোমার খানপুরত কয়জনের 4 তলা বাড়ি আছে? আছে? অন্তত শেখ হাসিনা চিন্তা করেছে যে ওই কৃষকের, দিন মজুর, ভ্যান চালকের বাচ্চারা যেন 4 তলা ভবনে পড়ে। বাংলাদেশের আর কোনো সরকার প্রধান চিন্তা করেছিল কখনো যে খানপুরের মতো অজপাড়া গ্রামে 4 তলা ভবনে বাচ্চারা লেখাপড়া করবে? তাহলে আর কি চায় মানুষ, আর কি চায়? যেখানে এই যে এক একটা ইউনিয়নে এবার কত পাইছেন, এই যে ভিজিটি যেটা তালিকা আমরা ঈদের আগে দিই, 4060। পুরো উপজেলা মিলে যদি হিসাব করা যায় কমপক্ষে 40,000 পার। ভাই আমার উপজেলাতে এই 4টা, এই বিরামপুরত 40,000 পরিবার আছে। এই চাউল নেওয়া কত দেখো কথাটা মুখ আছে। আমার ওই নবাবগঞ্জে দিছে জনসংখ্যা বেশি 52,000 গরিব মানুষ আছে ভাই। মিশা কথা কওয়া হচ্ছে না, বউয়ের নামে নেওয়া হচ্ছে, বেটার বউয়ের নামে নেওয়া হচ্ছে, ফির বাপের নামে নেওয়া হচ্ছে, চাউল নেওয়ার জায়গা নাই। হ্যাঁ না, বিএনপির সময় হলে তো মেম্বাররা ফুলিয়ে করে মুন্নাখান মোটা হয়ে গেল হয়। বাস্তব কথা, যদি এত বরাদ্দ বিএনপির সময় দিল হয়, তাহলে মেম্বার চেয়ারম্যানের গাও মানে কি গোস্ত ধরল না হয় এতদিন। ওমার সময় তো আর স্লিপ দিবে না, কেন এত মনিটরিং করে নাই, সরকারি কর্মকর্তা আসে নাই। কিন্তু শেখ হাসিনার সময় ট্যাগ অফিসার দাঁড়ায় থাকে, মেম্বার চেয়ারম্যানেরা চাল বিতরণ করে। দেখেন নাই আপনারা? দেখেন না? এই সমস্ত কথা কি মিথ্যা কথা বলছি?